নমস্কার বন্ধুগণ, রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ঘরে এই 16টি সংকেতের কোনো একটি বা একাধিক দেখতে পান, তাহলে ধরে নিতে পারেন যে আপনার ঘরেই ভগবান বাস করছেন। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। যদি আপনি চান ভগবানের আশীর্বাদ আপনার উপর অটুট থাকুক, তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব বা জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। এবার চলুন এক এক করে 16টি সংকেত সম্পর্কে জেনে নিই। 1. আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে থাকেন এবং কোনো স্বপ্নে মন্দির, পূজা বা মন্ত্র জপ করতে দেখেন, তাহলে এটি ভগবানের উপস্থিতির সংকেত। দ্বিতীয় সংকেতটি হলো সকালে স্নান করার পরে যদি একটি মিষ্টি ও অদ্ভুত সুবাস পান, যা শুধু আপনিই অনুভব করেন এবং এটি মন্দিরের কাছ থেকে আসে, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার ঘরে আছেন। 3. ব্রহ্ম মুহূর্তে শঙ্খ, মন্ত্র, ঘণ্টা বা কারো রাম রাম বলার আওয়াজ শুনতে পাওয়া ঈশ্বরের উপস্থিতির আরেকটি সংকেত। 4. যদি পূজার সময় কোনো প্রাণী যেমন গরু, কুকুর বা কোনো ভিক্ষুক ঘরের কাছে আসে এবং এটি বারবার ঘটে, তাহলে বুঝতে হবে ঈশ্বরের দয়া আপনার উপর রয়েছে। 5. রাতের স্বপ্নে মন্দির, মূর্তি বা দেবদেবীর ছবি দেখতে পাওয়া ঈশ্বরের আশীর্বাদের একটি বড় প্রমাণ। 6. যে ব্যক্তি কম পরিশ্রমে সফলতা পায় এবং সবসময় খুশি থাকে, তার উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে। 7. পেঁচা দেখা। পেঁচা দেখা লক্ষ্মী দেবীর আগমনের সংকেত। যদি হঠাৎ কোথাও পেঁচা দেখেন, বুঝতে হবে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন। 8. ঘরের লোকদের খাদ্যাভ্যাসে পরিবর্তন, কম খাবারের তৃপ্তি এবং মাদকদ্রব্য, মাংস থেকে দূরে থাকা ঈশ্বরের উপস্থিতি আরও একটি সংকেত। 9. পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। মা লক্ষ্মী এমন ঘর পছন্দ করেন যা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এমন ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে এবং সেই পরিবারের আর্থিক ও মানসিক শান্তি বজায় থাকে। বিশেষ করে ঝাড়ু, যা মা লক্ষ্মীর প্রিয়, সেটি ঘর পরিচ্ছন্ন রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় সকালে কোনো ব্যক্তি যদি বাইরে ঝাড়ু দিতে দেখেন, তবে এটি একটি শুভ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সৌভাগ্য প্রবেশ করতে চলেছে। 10. শঙ্খের আওয়াজ। হিন্দু ধর্মে শঙ্খ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেবদেবীদের আরাধনায় ব্যবহৃত হয় এবং এর আওয়াজ খুবই শুভ বলে মনে করা হয়। যদি সকালে আপনি ঘুম থেকে উঠে শঙ্খের আওয়াজ শুনতে পান, তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন। শঙ্খের আওয়াজ কেবলমাত্র সৌভাগ্যের ইঙ্গিতই নয়, এটি নেতিবাচক শক্তিকে দূর করে এবং ইতিবাচক শক্তি আনে। 11. নীলকণ্ঠ পাখি দেখা। নীলকণ্ঠ পাখি মহাদেবের প্রতীক। যদি ক্রমাগত 3 দিনের জন্য আপনার বাড়ির আশেপাশে নীলকণ্ঠ পাখি দেখা যায়, তাহলে বুঝতে হবে ভগবান আপনার প্রার্থনা শুনছেন এবং শীঘ্রই আপনার কোনো বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। একইভাবে যদি সাদা গরু আপনার বাড়ির সামনে আসে এবং তার বাছুরকে দুধ পান করায়, তবে এটি দেবতাদের কৃপার প্রতীক। এই সংকেত জানায় যে আপনার জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হতে চলেছে। 12. পাখির বাসা বানানো। যদি আপনার ঘরের প্রধান দরজার কাছে পাখিরা বাসা বানায়, এটি একটি অত্যন্ত শুভ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা এবং প্রার্থনা সফল হয়েছে। পাখি ও তাদের ছানাদের কখনো কষ্ট দেবেন না, বরং তাদের জন্য খাবার ও জল রাখার ব্যবস্থা করুন। এটি ভগবানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ এবং আরও আশীর্বাদ পাওয়ার একটি উপায়। 13. পূজার সময় আবেগপ্রবণ হওয়া। পূজা বা প্রার্থনার সময় যদি আপনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, তাহলে এটি একটি বড় সংকেত যে ঈশ্বর আপনার ভক্তি গ্রহণ করছেন। এটি দেখায় যে আপনি প্রকৃত অর্থেই ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন এবং আপনার প্রার্থনা শীঘ্রই সফল হতে চলেছে। 14. পূজার সময় অতিথির আগমন। পূজার সময় কোনো অতিথি যদি আকস্মিকভাবে আপনার ঘরে আসেন, তাহলে এটি ঈশ্বরের কৃপার একটি প্রমাণ। বিশেষ করে যদি তারা কোনো উপহার নিয়ে আসেন, তাহলে এটি স্পষ্ট করে যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এবং আপনার জীবনে সুখ ও শান্তি আসতে চলেছে। 15. ভোররাতে ঘুম ভেঙে যাওয়া।
রাতে 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া ব্রহ্ম মুহূর্তে ঘটে। এটি ঈশ্বরের একটি স্পষ্ট সংকেত। এই সময় দেবতাদের শক্তি জাগ্রত থাকে এবং তারা আপনার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন। যদি বারবার এমনটা ঘটে তাহলে বুঝবেন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে। 16. স্বপ্নে জলপ্রপাত ও পাহাড় দেখা। স্বপ্নে জলপ্রপাত, পাহাড় বা প্রাকৃতিক দৃশ্য দেখা ঈশ্বরের কৃপার চিহ্ন। বিশেষ করে যদি আপনি সেই জল পান করেন তাহলে এটি নিশ্চিত করে যে আপনি জীবনে বড় সফলতা পেতে চলেছেন। এটি শুধু আর্থিক সফলতার ইঙ্গিত নয়, বরং মানসিক শান্তি এবং সুখের প্রতীক। একই সাথে যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনসঙ্গী যথার্থ হন, এটি ঈশ্বরের বিশেষ আশীর্বাদের ফল। এগুলো ঈশ্বরের দয়াময় সংকেত যা জানায় যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন। বন্ধুগণ, এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।